আপনি বলে আমার বিরুদ্ধে বলে একটা খারাপ পোস্ট লিখছিলেন কি বা ভিডিও বানাইছিলেন বলে কিটা যে অন্ধ কাজলিক প্রতি মাসে এক প্রবাসী 20,000 করে টাকা দেয়, দেওয়ার পরে সে এখন ফকির হয়ে গেছে। এটা স্যালেন মেলেন দেন, কাজকর্ম করে সব খায়। চ্যানেলে তো দিয়ে দিছে, কই কেউ নিচ্ছে না। হেট, আমি কাজই করে খালি জাহাঙ্গীর হুম আশা মনে হয় একদিন লিল আর বাদল লইছে 2 দিন, নেব না, এই তো স্যালেনে কাজ লইছে। আর নেব আপনি না। আইছেন আজকে। ঠিক আছে, আমি পারিবারিক বিষয় নিয়ে অনেক ঝামেলা, সেটা লতা জানে। আমি জমি জাতি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছি তো দাদি। তাকে শোভা বলে আপনি কে শুনলাম তো, কি কাছে শোভা? শোভা বলে আল্লাহ হুমকি ধামকি ভালোই দিল। শোভা আমার হুমকি দিয়ে কি করবে? আপনি বলে শোভার ভিডিও ছাড়ছেন, তো শোভাকে আমার চ্যানেলে গান করি না যে ভিডিও ছাড়বো না? শুনলাম তাই জাহাঙ্গীররা একটু একটু ফুটুর ফুটুর করলো। শোভা হুমকি দিয়ে আমার কি করবে? কি ভিডিও ছাড়ছে? আর ভিডিও ছাড়ছেন দে বলে হ্যাঁ, কথা কইছে, মামলাও আপনি আমার করেছে। ভিডিও ছাড়লেন কে? হ্যাঁ, মামলাও করেছে। হ্যাঁ মামলাও করছে, জিতলো কিটা? ও ও কি মামলা করবে? অন্য অন্য চ্যানেলে হাত ধরে গাও ধরে ডলাডলি করে ভিডিও বানাইছে, আর আমার যেখানে সেখানে তো মনে করো যে জাস্ট একটা রিলস ছাড়েছি, তাই না? তো একটা রিলস ছাড়ার জন্য আসলে ভাই মামলা করবে। শিল্পীদের বিরুদ্ধে গেলি পরে শিল্পীরা যদি যায় এরকম বহু কিছু হয়। শিল্পী নিয়ে কাজ করলাম না, আমি শিল্পী নিয়ে কাজ করি না, আমার কারণ চ্যানেল চলতেছে না। আমি একজন শিল্পী যদিও না হয়ে থাকি, হ্যাঁ। আপনারা যদি মনে করেন আমি শিল্পী তাহলে শিল্পী, না মনে করলে আমি নাই। জি জি কিন্তু আমি নিজেকে নিজে কখনো বলি না যে আমি শিল্পী, জি, কিন্তু আমিও তো একটা অন্য শিল্পীর গান গাই নাকি? অবশ্যই। আজকে যদি আমার চ্যানেল থাকতো দেখা যাইতো যে ওই শিল্পীর ভিউ আছে, জি। তাহলে ওইটা কিন্তু কাটিয়ে নিয়ে আমার চ্যানেল আমি ছাড়তাম। আচ্ছা এই দেখেন, হ্যাঁ ছাড়তাম না এরকম। হ্যাঁ অবশ্যই আর এরকম কিন্তু অনেকজন ছাড়েও। ছাড়ে। আর শোভা যদি ওইলিয়ে যদি আপনার সাথে বাজায়, আপনার কি মুখ নাই? আমাদের চ্যানেল মালিকের নামে হচ্ছে মামলা করেছে, কুপ্রস্তাব দেওয়া হয় তাদেরকে, তারপর মনে করো যে এইসব ভিডিও এইসব বিষয় নিয়ে মানে আর কিছু পারে নাই, লাস্টে বিলাক মেনে দাঁড়াইছে। বিলাক মিনিট দাস দড়ি কি করবি? ওকে ছাড়তে পারবে? অন্য অন্য চ্যানেলে ছেলে মানুষের হাত ধরে ডলাডলি করে ভিডিও বানাচ্ছে, সেইখানে সমস্যা আচ্ছা, হচ্ছে না। শোভা কিন্তু আমার উপরে না, না উনি কিন্তু আমার নিচে। জি, তাহলে উনি যদি আপনার বিরুদ্ধে মামলা করে থাকে, আমার ভিডিও কি কোনো আনতে কাটিলেও ছাড়ে নাই? অবশ্যই ছাড়ছে। আমি যদি ওর বিরুদ্ধে ছাড়ি, হ্যাঁ, আর সেটা ভাবে কথা না, আপনারা কি আপনি নিজে গান গান আর নিজের গান তো কোনো শিল্পী গাই গাই না, তাহলে অন্য লোকের গান আপনারা চুরি করে শিখে সারি আপনারা হ্যাঁ। গান গান, তাই তো? চুরি সেই করে- লোকটাকে আপনি কোনো মতে দিয়েছে গান গাওয়া? চুরি করে শিখে তো গাই, সেটা তো গেলই। আবার দেখা যাচ্ছে যে অমুকের ভিডিওর মধ্যে ভিউ আছে, ওইটা কিন্তু কাটিলে আরেকজন সাইড। আর একজন ছাড়তেছে না। আমরা যদি ওইগুলো ধরে বসি বা অন্য শিল্পী যদি ধরে বসে, এগুলো ক্ষুদ্র শিল্পীর বা আমাদের বাসা আছে কোন দিকে? না। আচ্ছা দাদি, একটা কথা দেখেন, যে আপনি জানে আপনি গান ভালো করেন, আপনি গান গাইতেন, কিন্তু মিডিয়া জগতে ভিডিও না করলে কি আপনি মিডিয়া জগতে আসতে পারতেন? কেউই না। তাহলে এই চ্যানেল মালিকদের উপকারকে আপনি ভুলে যেতে চাচ্ছেন? আমি তো না করি নাই। আপনারা গান গাইছেন বিধায় আমরা চ্যানেল মালিক হয়েছে, আমরা ভিডিও করেছি বিধায় আপনারা দর্শকের ভালোবাসা পাইছেন, তাই না? আপনাদেরও আমাকেও দরকার আছে, আমরাও আপনাকেও দরকার আছে। দরকার আছে, এই দরকার তো। কিন্তু সবারই সবার জি আছে। দাদি, এটাই তো। আচ্ছা আজ আপনার সাথে কত বছর তাও 6 বছর হয়ে যাচ্ছে। লতা তখন ছোট ছিল, তাই না? 6 বছর পরিচিত হয়ে যাচ্ছে। কখনো কি মনে হয়েছে যে এই যে দাদি হিসাবে ভিডিও বানায় লতা, ছোট কাল থেকে ভিডিও বানাচ্ছি, কখনো কি মনে হয়েছে যে আমাদের কুপ্রস্তাব কি খারাপ আচরণ করেছে? খারাপ আচরণ হয়তো আপনিও করেন নাই, আমিও করছি কিনা জানা নাই। এমনি হয়তো মুখে রহস্যই আর কি করি। একটু হাসি ভাষা না করলে তো হ্যাঁ, ভিডিও এই হবে না। তারপর আর একটা বিষয়, আপনার সাথে একটা বিয়ের ভিডিও করা হয়েছিল। হ্যাঁ, এ কথা আমাকে অনেক প্রবাসীও বলছে যে আপা আপনি কি আসলেই ওনার সাথে বিয়ে আমাকেও কাজ কয়, করছেন? আমার এলাকার লোক সকলেই তো কয় কি যে আপনি কানা বউকো। সত্যি প্রবাসীরা কথা, অনেকে আমাকে ফোন দিয়ে কথা বলছে, এমনকি বিদেশে গেলেও অনেকে বলে আপনার সে ফর্সা স্বামী কো। ফর্সা স্বামী কয়, তাহলে আমি সত্যি কোথায় কথা। মুখ দেখাই? হ্যাঁ, এটা তো একটা অভিনয়, তাই না দাদি? হ্যাঁ, অভিনয়। হুম, এটা তো আসলে একটা অভিনয়। আমার এলাকার লোক এখনো কয়, কিন্তু সে মাঝখানে স্বামী হলো মহিদুল। মহিদুল। এখন মহিদুলের কথা আবার বেহাই কয়, কি ব্যাপার আপনার স্বামী আপনার ঘর থেকে বাইর করে দিলি? বাই করে দিল। এটা কি সত্যি? এখনো কি মারধর করে? সেখানে একই খালি কথা। এটা তো একটা অভিনয়, কিন্তু সেই সূত্র ধরেই যে তোমরা হচ্ছে গা ওই অভিযোগ দিবা, মামলা করবা, মামলা করে সম্মান কাজ যায়। এখন আমরা যদি ভিডিও বানাই যে ওই শিল্পীদের কুপ্রস্তাব দেওয়া আছে তার জন্য মামলা হয়েছে, তাহলে মামলা সম্মান কাজ যাবে। একটা জিনিস কি ভাই, নিজেকে নিজে কখনো বড় মনে করতে নাই। হ্যাঁ আমাকে যদি অন্যজন মনে করে যে হ্যাঁ অন্ধকাজলি গায় ভালো, জি গায় ভালো, ওনার গান ভালো, যদি আমাকে উনি বড় মনে করে তাহলে আমি বড়। জি তো আমি যদি আপনাকে বলি যে আমি নিজে একজন শিল্পী, আমি বড় গান গাই, জি ভালো গান গাই, আমার কণ্ঠ ভালো, তাইলে তো আমার হইলো না। না, কিন্তু এখন বর্তমান যুগের যারা শিল্পী তারা নিজেকে নিজেই বড় মনে করে। বাবা মনে করে। তো আমার কথা সেটা না, এই যে ও চাষি চুপ করো,
শিল্পীদের প্রবাসীরা টাকা দেয়, চ্যানেল মালিকদের দেয়। এখন দেয় কিনা সেটা না, আপনারা জানেন, আপনাদের এটাকে আমরা জানি নাকি? আচ্ছা, আমাদের দেয় না, সত্য কথা। কোনো চ্যানেল মালিক যদি আমাকে টাকা দিয়ে, প্রবাসী যদি আমাকে টাকা দিয়ে থাকে, কমেন্টে লিখুক যে আমাকে প্রমাণ সহ দিয়ে। চ্যানেল মালিক কখনো আপনাকে না দিলেও আরেকজনে আরেকজনের দেশে, অন্য লোকের দেশে দিতে পারে, কিন্তু কখনো মানুষের থেকে হাত পাইতে চাওয়ার মতো অভ্যাস কিন্তু কামরুলের নাই দাদি। কিন্তু এই অন্ধ কাজলের নাম ভাঙায় কিন্তু অনেক চ্যানেল টাকা লিয়েও হ্যাঁ, খাইছে। লিখেছে, প্রমাণও আমি পাইছি। পাইছেন, তাই না? সে প্রবাসী আবার আমাকে ফোন দিয়ে জানাইছে। কোনোদিন কি মেজর টিভির নাম শুনেছেন? না। অথচ সেই মেজর টিভির নামে কমপ্লেন দিয়েছে। আমি যদি উল্টা মানহানি মামলা করি যে আমার এসব কিছুই নাই, অথচ আমার মানে নষ্ট করেছে, কিছু করতে পারবে, আমি ওই তো ফাঁসবে। আমাকে যখন কোর্টে নিয়ে যাবে তখন তো আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করব। বিষয় হলো যে উনি যদি আপনার সাথে বেশি বাড়ে, আপনারও তো জেতা লাগবে। না, জিতা কি, এখানে আমাদের তো সব প্রমাণ আছে। কারণ ও অন্য মানুষের চ্যানেলে হাত ধরে ডলাডলি করে গান করতেছে, তাতে কোনো সমস্যা না, অভিনয় করতেছে, বিয়ের অভিনয় করতেছে, আর আমরা কোনো কিছু করলাম না, আমার নামে, মামুনের নামে মামলা দিলি, তাহলে এই জিনিসটা আমাদেরকে মানে লাগে না? একটা বিষয় কি, আপনি তদন্ত নিয়ে দেখেন, এই মামলার পিছে কারুর না কারুর হাত আছে। হাত আছে, সবার একলা ক্ষমতা নাই। আচ্ছা, হাত আছে, সুবার 1 লাখ ক্ষমতা নেয়, সেটা আমি মানলাম, কিন্তু যে কাজটা করেছে, আমাকে যখন মামলাটা কোর্টে দিবে, হ্যাঁ, তখন আমি যখন কোর্ট বরাবর হাঁটবো, তখন তো ভিডিও ছাড়া তো কোনো কিছু করতে পারবো না। যখন দেখবো যে ওই সুবা কি অমক, এই যে আমার নামে মামলা দিয়েছে, ওই যে হচ্ছে কুপ্রস্তাবে মামলা দিয়েছে, যখন এই ভিডিওগুলো ছাড়বো, দর্শকের কাছে কার সম্মান থাকবে, ওর না আমার? সম্মান মেয়েদেরই বেশি যায়। মেয়েদের বেশি যায় না? হুম। বাবু হাত কাপুরের কাঁচা আছে অত নেই, কিন্তু বাংলাদেশের মানুষ খালি সবাই জানে। হ্যাঁ, এই জিনিসটাই বুঝলো না যে মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে থাকে, এই জিনিসটা বুঝলো না। আমার কথা, ওরা আরো বড় হোক, আরো হোক, সমস্যা নাই, তাই না? কিন্তু এই যে এইসবগুলা যখন করতে যাচ্ছে, সম্মান তাদেরই যাবে, বলে তুললাম, তাদেরই সম্মান যাবে। যাজ্ঞা, যে যা করুক গা। এই জন্য আজকের থেকে আমাকে দেখতেছেন না নাকি? আপনার সাথে পরিচিত তো সেই হালিমের স্টুডিও, হালিমের স্টুডিও থেকে, জ্যাকি ভাই ওখান থেকে থেকে আজও শুরু করে পর্যন্ত টিকে আছে। এখনো টিকে আছে। কোনোদিন কি বাজে কথা বলছে শুটিং এর মধ্যে? শুটিং এ বাজে কথা আপনিও বলেন নাই, আমিও হয়তো বলি নাই। না, কিন্তু আমি কিছু কিছু সময় অন্য অন্য শুটিংয়ে গেছি, যেসব শিল্পীরা যেসব ভাষা ব্যবহার করে, আমি এর আগে মিটিংয়েও বলছি, এই ভাষাগুলা যদি তাদের বাবা মা দেখতো শুটিং স্পটে এসে, তাহলে কখনো মিডিয়াতে মেয়েদের কাজ করতে দিত না। এই যে লতা, বাবা মাও দেখা মাত্র ওগুলো আর ধরে বসে। হ্যাঁ, বহুত লতা ছোট থেকে ভিডিও বানাচ্ছে, লতা কোনো বদনাম বের হয়েছে? এখন পর্যন্ত বদনাম বের হয়নি অন্য অন্য মানুষের মতো। যাজ্ঞা, যে যা কয় কোকগা, আমার পিছনে লাগি কেউ কিছু করতে পারে নাই, করতে পারবেও না। আমার পিছনে যারা লাগবে, আল্লাহ তাআলা তাদেরকেই মনে করেন যে ধ্বংসের পথ দেখিয়ে দিবে। এই তবে সত্য মিথ্যে আমি জানি না। আপনি বলে আমার বিরুদ্ধে বলে একটা খারাপ পোস্ট লিখছিলেন কি বা ভিডিও বানাইছিলেন বলে, কিটা যে অন্ধ কাজলিক প্রতি মাসে এক প্রবাসী 20,000 করে টাকা দেয়, দেওয়ার পরে সে এখন ফকির হয়ে গেছে, এই কথা নাকি সেই লিখছিলেন? ভিডিওটা কই? সেই ভিডিওটা কই তা আমি জানি না। আপনি বলে আচ্ছা। কাটে লিছেন। কিটা কাটিলেছে? আপনি কাটে লিছেন। আমি ভিডিও ছাড়লে আবার কাটবো কিভাবে? এটা আপনি বলে মনে কইছেন যে অন্ধ কাজলি মুইতে পানি লাই না, আচ্ছা। ওকে টাকা দিতে হবে কেন? আচ্ছা লতার মতো মানুষ টাকা পায় না, আচ্ছা আর মানুষ ওই শর্ট কামিজ গায়ে দিয়ে দিয়ে করে করে ভিডিও বানায়, ওদের টাকা দেয়। আর আচ্ছা। অন্ধ কাজলিক এক প্রবাসী প্রতি মাসে 20,000 টাকা দিয়ে ফকির হয়ে গেছে। আচ্ছা। এই সমস্ত বাজে কথা বলে লিখছেন বাজে আপনি। কথা কোথায় লিখেছি আর কে বলছে? আমি এখনো সরাসরি করছি, তোমাকে সরাসরি করছি। তোমাকে যদি একজন টাকা দিতে দিতে ফকির হয়ে যায়, সেই ভিডিও আমি বানাতাম না, বানাতাম না লতা। তোমাদের কাছে গল্প করেছি। আমি এখন বলতেছি, এক প্রবাসী তোমাকে প্রতি মাসে টাকা দিত, আমার কাছে গল্প করছে ফোনে, এখনো বলতেছি প্রতি মাসে টাকা দিত, তার দিতে দিতে মানুষ একসময় ভালোবাসা পেয়ে অসহায় দেখে দেয়, কিন্তু দেয় না। কিন্তু যারা প্রবাসে থাকে, তার বউ কটা হিসাব করে, আমার স্বামী এই কয়টিয়া বেতন পায়, আমি এই কয়টিয়া দিয়ে এটা করবো, এই কয়টিয়া দিয়ে এটা করবো, হিসাব কিন্তু আগেই থাকে। কষ্ট করে স্বামী, হিসাব করে বউ। তে সে আমাকে একদিন বলতেছে যে ভাই, আমি তো তার টাকাও কিন্তু আমি একবার তোমাকে দিয়ে গেছি, আমি তার টাকা তোমাকে একবার দিয়ে গেছি, যেদিনকে তুমি হচ্ছে গা মুরগির মাংস দিয়ে ভাত খাও, বুঝেছাও, মেলা আগে। সে হচ্ছে এই ঘর তোলার পরপরই, ঠিক আছে, তারপরে হ্যাঁ দেশে সে ঘর তোলার পরপরই সেইটা মনে করে সে আমাকে বলতেছে ভাই আমার একটু উপকার করবে না কি? কাছে আমার আসলে বাইর সমস্যা হয়েছে, আমি আজ কয়েকদিন বাইর টাকা দিতে পারিনি, এই কাজটা করেছি, তা আমার বাসাতে আমার বউর সাথে অশান্তি, বুঝো বিষয়টা? তা আমি করছি যে বাসায় আপনি অশান্তি কিসের জন্য? কাছে বাসায় কিছু টাকা কম দিই, তাই বলছি কিছু টাকা আপনি কম দেন তার জন্য বাড়িতে অশান্তি, সেটা তো আমি দায় দিতে পারি না। আপনি 2 মাস কি 3 মাস পরে তাকে হচ্ছে আপনি দিতে পারেন, হ্যাঁ, প্রতি মাসেই যদি আপনি তাকে দিতে দেন, তাহলে তো আপনি বাসায় অশান্তি লাগবেই।
এই হচ্ছে কথা, এখনো বলতেছি তোমার সামনে। কিন্তু তোমার জন্য সেই প্রবাসী সংসার ভাঙবি, প্রবাসী ক্ষতি হবি, ফকির হবি, এই কথা কোনে বলছি, কি ডাক হয় সেই কথাটা তার তিনি লিবা তো। কারণ তুমি চোখে দেখো না, সে তো চোখে দেখে ভাই, নাকি? সে তাক কবা। ভিডিওটা দেখেই আমাকে বিষয়টা জানাইছে। হ্যাঁ, ওই ভিডিওটা ডাউনলোড করে ক্ষতি ভিডিওটা করবা। দেখেই আমাকে জানাইছে, পরে কইলাম যে ভাই আমাকে ভিডিওটা দেখান, আমি নিজে কানে না শোনা হ্যাঁ, পর্যন্ত শুনতে কয় বিশ্বাস যে করি কোন না। কথাটা কইছি। যদি কামরুল বইলা থাকে কামরুলের আমি অ্যাকশন নেব, হ্যাঁ, আপনি দেখান। এই যে গল্পটা আমি পরে উনি করলাম, বলতেছে যে ভিডিও কামরুল কাটিয়ে দিছে। আমি ভিডিও কাটে দিছি না, আমি ভিডিও কাটার লোক। শুভা আমার নামে মামলা করেছে, আমি সেই ভিডিওই কাটিনি, কই এতটুক রিলস। হ্যাঁ, আর আমি ভিডিও কাটার লোক। এই ভুল বুঝাবুঝির জন্য আজ কয়টা শিল্পী মিডিয়া কাজ করতে পারে না তো, বুঝছেন? সবাই লতা কাজলে এখনো মানুষের কাছে টিকে আছে, তারা কিন্তু নাই। এই জন্য আমি লতা আল্লাহর রহম দর্শকে চাইলে কিয়ামত পর্যন্তই আমরা থাকবো ইনশাল্লাহ। কিন্তু এই হালে যারা শিল্পী আছে এরা কিন্তু আছে, কিছুদিন পরে থাকবে না। হ্যাঁ দেখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনিই দেখতে পারবেন না, যান নিকো। আমার দেখা লাগবে না, আমিও ঠিক আছে। দেহে তুইছি বহু আগে। মেলা আপনারাই কথা দেখে কইছে, ফেলবেন। একটা কথা মন কি যে কেউ আসি কইলো যে কানে সিল লিগেছে, তার সিলে পাঁচ পাঁচ না জাগে, নিজে কানে চোখে না দেখলে শুনতে তো পারেন দাদি। আমি আপনি সেইটাই শুনবেন। ওনাকে বুঝাইছি যে ভিডিওটা আমাকে দেখান। হ্যাঁ, আমি মানসিক এখনো কই যে তুমি মসজিদে দান করো, সত্যি কথা আমি তাই কই, শুধু আপনার জন্য কইনি, এই শিল্পীদের ব্যবহারের জন্য কই, নাকি? আপনি কি মনে করছেন? এখন যে কোনো প্রবাসী আমাকে টাকা দেয় না, হ্যাঁ, তাতে কি আল্লাহ আমাকে চলায় কোনো না? লোকে কি টাকা দেয় না? লতা কাগে দিত, লতা তোমাকে এখন টাকা দেয়? প্রত্যেকটা প্রবাসী কিন্তু একটা জীবন আছে ভাই, সারা জীবন কেউ টাকা দেয়? আপনি একটা ফকির যদি বাড়ি পারে আসে, আপনি কয়দিন ভিক্ষে দেন? সত্যি কথা বলেন কন। আমার বাড়ির পর কোনো ফকির এসে আমি থাকাকালীন ফেরত যায় না। ফেরত যায় না দাদি, কিন্তু আপনি থাকাকালীনই ওই ফকির যদি মনে করেন যে 2 দিন পর পর আসে, আপনি মাঝে মাঝে ফেরত দিবেন না? নে সেটা এখন না থাকলে তো দেওয়া না লাগবে। থাকলে দেয়া লাগে। তাহলে আমারই একটা নেই, আমি কিভাবে একটা মানুষের সারা জীবন কিন্তু পাশে থাকে না, পাশে থাকে? তুমি কও যে একটা মানুষ সারা জীবন পাশে থাকে, সারা জীবন পাশে তো আপন বাবা মাই থাকে না। বাবা মায় থাকে না। এই তো দাদি একটা গুরুত্বপূর্ণ কথা, সারা জীবন বাবা মায় পাশে থাকে না, এবং সন্তানও কিন্তু বাপ মায় পাশে থাকে না। যে সন্তানকে গেদাকাল থেকে মানুষ করতে, সন্তানের চোখ ফুটি বিয়ে করলে পারে, কিন্তু সন্তানও আলাদা হয়ে যায়, আর সে তো পরের সাল প্রবাসী। এই জন্য তো যাজ্ঞা যে যা কয় কজ্ঞা, ওটা আমি কান দিইনি কো, একদিন অবশ্যই সবাই বুঝবে, ঠিক আছে? এটুকুই।